বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে 3 বাসে অগ্নিসংযোগ, আওয়ামী লীগের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ। রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে 3টি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। আজ এই ঘটনা ঘটলেও কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এরপর জানাবো, নির্বাচন কমিশন ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের এক অংশকে। নির্বাচন কমিশন ইসির সঙ্গে সংলাপ করতে অংশগ্রহণ করা ইসলামী ঐক্যজোটের 2 অংশের বিরোধের কারণে দলটির এক অংশকে বের করে দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষ থেকে সংলাপ শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটে। সেখানে ওই পক্ষকে তাদের হার্ডকপি দেখানোর অনুরোধ করলে তারা সেটি দেখাতে পারেনি। এদিকে আওয়ামী লীগ প্রার্থীদের 290 আসনে বিজয় করতে পারব, হাসিনাকে বললেন পাটোয়ারি। 2018 সালে অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সব রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাপ্রধান, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। বৈঠকে সবাই যার যার বাহিনী শক্তি ও সক্ষমতা নিয়ে কথা বলেন। অবশেষে তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি বলেন, আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব, আওয়ামী লীগের প্রার্থীদের জন্য 290 আসনে বিজয়ী করে আনতে পারব। জানাবো, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করল আওয়ামী দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুরে বার্তপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত 2টা ও 4টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এবং সর্বশেষ জানাবো, অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি বললেন অর্থ উপদেষ্টা। অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি, তবে ইতিবাচক অনেক কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থনীতির গতি ফেরাতে কিছুই হচ্ছে না, এটা ঠিক নয়। প্রায় সব সূচকই ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। সুতরাং যারা মনে করছেন আমরা কিছুই করতে পারিনি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভুল ভাবছেন, এটি সম্পূর্ণ আপনার ব্যর্থতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে 3 বাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ। রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে 3টি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ। আজ রাত থেকে 16 নভেম্বর ভোর পর্যন্ত এসব ঘটনার ঘটলেও কোথাও কোথাও হতাহতর খবর এখনো আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান জানান, শনিবার রাজধানীর হাজারীবাগে রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। রাত 11:55 খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেছেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে রাত 3টার দিকে বলাকা পরিবহনের একটি বাস এবং সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ভোর 3:45টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কারায় সব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। একই রাতে রাজধানীর আগারগাঁও এশিয়া উন্নয়ন এডিবি কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় আওয়ামী লীগ। ইসি সংলাপ থেকে বের করে দেয়া হলো ইসলামী ঐক্যজোটের এক অংশকে। নির্বাচন কমিশন ইসির সঙ্গে সংলাপে ইসলামী জোটগুলোর দুই অংশের বিরোধের কারণে দলটির এক অংশকে বের করে দেওয়া হয়েছে। রোববার ১৬ নভেম্বর সকাল 10:30টার দিকে রাজধানীর আগারগাঁও ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর পর এই ঘটনা ঘটে। সময় প্রধান নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনের 4টি কমিশনার ও 6টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি সাখাত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অংশের প্রতিনিধি দল। সেখানে সাখাত হোসেন রাজি অন্য অংশকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করেন। তিনি বলেন, তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না। এরপর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান। রাজির অংশের হার্ডকপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান। সচিব ঘোষণা করেন, হার্ডকপি না থাকলে আপনাদের চলে যেতে হবে। একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। ফলে আমিনীর অংশকে সম্মেলন থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্ত আমাদের বের করে দিয়েছে, অথচ আমাদের নামে দল নিবন্ধিত এবং আমাদেরকেই আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল। ব্ল্যাকমেইল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে। আওয়ামী লীগ প্রার্থীদের ২৯০ আসনে বিজয় করতে পারব হাসিনাকে পাটোয়ারি। ২০১৮ সালে যখন নির্বাচন হয়েছিল তখন শেখ হাসিনা এবং তার নেতৃত্ববৃন্দরা সমস্ত বাহিনী প্রধানদেরকে নিয়ে একটি জায়গায় বসেছিল। তখন সেখান থেকে জানা গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জানিয়েছিল, আমরা আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগকে সব রকমের সহযোগিতা করব। এই ঘোষণার পর শেখ হাসিনা অনেক সাহস পেয়েছিলেন, কারণ তখনকার সেই পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি তিনি সরাসরি বলেছিলেন, আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব, আওয়ামী লীগের প্রার্থীদের ২৯০ আসনে বিজয় করে আনতে পারব। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে পুলিশ সব থেকে বেশি ফোর্স মোতায়েন থাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সম্পর্ক অনেক দিনের। সব ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকায় কাজটি ভালোভাবে ভোট ডাকাতি করা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রলয় কুমার জোয়ারদারের তত্ত্বাবধানে পুলিশের একটি অ্যানালাইসিস টিম কাজ করছে। তাদের কাজ প্রায় শেষ। বাংলাদেশে কোন কেন্দ্রে কতটি ভোট কাস্ট করতে হবে এটা পুলিশের এই টিম ইতিমধ্যেই পর্যালোচনা করছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি পুলিশের কর্মকর্তা, চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করে আমার দেশকে বলেছেন জাবেদ পাটোয়ারি। সেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে এক ধরনের বার্গেইন করে পুরো অপারেশনটির ভোট ডাকাতির দায়িত্ব নেন তিনি। এভাবেই শেখ হাসিনাকে জিতিয়ে দিয়েছিলেন ২০১৮ সালে, আর হেরে গিয়েছিল বিএনপি। গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ। গাজীপুরের শ্রীপুরে বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত 2:15টায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে প্রতিষ্ঠানটির সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে হবে। এর আগে ফরিদপুরের মধুখালীতে একই কায়দায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এরপর এই দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় জায়গায় তারা এই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এই হামলা ও ভাঙচুরের কারণে পুরো অবস্থা এখন খারাপ হয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা ক্ষমতা নেওয়ার জন্য তাকে অনেক অনুরোধ করে। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম তিনি ক্ষমতা
নিতে চায়নি এবং তাকে বারবার অনুরোধ করার পর তিনি ক্ষমতা নেন। কিন্তু আওয়ামী লীগের সরকার সিদ্ধান্ত নেয় ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। এমনিতে সরকারি ক্ষমতায় থাকতে ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে নানারকম ষড়যন্ত্রমূলক মামলায় দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নানাভাবে অপকর্ম করেছে। তবে এখন ক্ষমতা থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারা নতুন করে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন জায়গায় হামলা, হামকি-তুমকি দেয়া হচ্ছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকগুলো বা গ্রামীণ ব্যাংকের যেসব অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে তারা রাতের আধারে পেট্রোল বোমা নিক্ষেপ করার মতো এমন জঘন্য কাজ করছে, যাতে আতঙ্কিত হচ্ছে পুরো এলাকার মানুষ। এ অবস্থায় গ্রামীণ ব্যাংকে আগুন বা পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে এই পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা।